এখন আমি হারমোনিয়ামে জি স্কেলে আমি এখন হারমোনিয়াম বাজিয়ে কিভাবে গান করতে হয় এবং স্বরলিপি কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি অনলাইনে শেখাবো। এবার অনেকে দেখা যায় বাড়িতে হারমোনিয়াম আছে কিন্তু গান শেখার ইচ্ছা থাকলেও টাইম হয় না, বা অনেক সময় দেখা যায় টিচারের কাছে যাওয়ার মতন টাইম হয়ে ওঠে না, বা সময় নেই, বা মানিটারি প্রবলেম থাকতে পারে। তো তাদের জন্য আমি এই অনলাইনে এই গানগুলো আমি শেখাবো, এবং প্রথমে একদম স্টেপ বাই স্টেপ একদম মানে প্রি প্রাইমারিতে প্রথম হারমোনিয়াম কিভাবে বাজায়, কিভাবে প্রত্যেকটা পরপর পরপর সব করে, সেটাই আমি যেইভাবে মানে আমি শিখেছি ঠিক সেইভাবে আমি প্রথম থেকে আপনাদের আমি শেখাবো। যেমন এটা ধরুন, এটা হচ্ছে সা, এই যে এটা হলো সা, এটা রে, এটা গা, এটা মা, এটা পা, এটা ধা, এটা নি। এই সাতটা স্বরকে একত্রে বলা হয় সপ্তক। এটা মনে রাখবেন, এই যে সা, রে, গা, মা, পা, ধা, নি, এই সাতটা স্বরকে একত্রে বলা হয় সপ্তক। সপ্তক হচ্ছে 3 প্রকার: উদ্দারা বা মন্ত্র সপ্তক। এই সপ্তকে স্বরের নিচে বিন্দু বা হসন্ত চিহ্ন ব্যবহার করা হয়। আর যেমন সা, সা, নি, ধা, নি, ধা, পা, এগুলো হচ্ছে সপ্তক। আর হচ্ছে মুদারা। মুদারা কি? মুদারা বা মধ্য সপ্তক। এই সপ্তকের স্বরে কোনরূপ চিহ্ন ব্যবহার হয় না। যেমন সা, রে, গা, মা, সা, রে, গা, মা। আর আরেকটা হচ্ছে তারা হচ্ছে বাত্তার সপ্তক। এই সপ্তকের স্বরের মাথায় বিন্দু বা রেফ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যেমন হচ্ছে এখানে সা, সা, রে, গা, মা, সা, রে, গা, মা। এটা হচ্ছে বাতার সপ্তক। এই সপ্তকের স্বরের মাথায় বিন্দু বা রেপ চিহ্ন ব্যবহার হয়। এগুলো একটু আমি যে এগুলো জেনে রাখতে হবে। আর এদিকে হচ্ছে সংক্ষিপ্ত নাম, যেমন হচ্ছে সা, সা, সংক্ষিপ্ত নাম আর পুনর্নাম। সা, সা মানে হচ্ছে সরোজ। রে, রে মানে হচ্ছে ঋষভ। গা, গা মানে হচ্ছে গান্ধার। মা, মা মানে হচ্ছে মধ্যম। এই যে এটা সা, সা মানে হলো সরোজ। এটা রে, রে মানে হলো ঋষভ। এটা হচ্ছে গা, গা মানে হচ্ছে গান্ধার। এটা হচ্ছে মা, মা মানে হচ্ছে মধ্যম। এটা হচ্ছে পা, পা মানে হচ্ছে পঞ্চম। এটা হচ্ছে ধা, এই ধা মানে হচ্ছে ধৈবত। এটা হচ্ছে নি, এটা মানে হচ্ছে নিশ। তো এবার গেল, এবার আমি এবার শুভারম্ভ করব আজকের থেকে। অনলাইনে আমি আপনাদের গান শেখাবো অলংকার বা পাল্টা। অলংকার বা পাল্টা আরোহ। সা, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এটা হচ্ছে আরোহ। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এটা হলো আরোহ। এবার আমি অবরোহ। সা, রে, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এটা হলো অবরোহ। এগুলো হচ্ছে অলংকার বা পাল্টা, এটাকে বলে আরোহ আর অবরোহ। আরোহ হচ্ছে আরোহ আর অবরোহ আমি এবার একসাথে করে শোনাচ্ছি। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, রে, ধা, পা, মা, গা, রে, সা, সা, রে, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, রে, ধা, পা, মা, গা, রে, সা।
আরোহ আর অবরোহ। ঠিক আছে, এবার আমি নেক্সট আর একটা লেসন যাচ্ছি, আর একটা আরোহ আর অবরোহ করছি। সা সা, এই যে এটা হচ্ছে সা, সা সা রি রি গা গা মা মা পা পা দা দা নি নি সা সা, সা সা নি নি দা দা পা পা মা মা গা গা রি রি সা সা, সা সা রি রি গা গা মা মা পা পা দা দা নি নি সা সা, সা সা নি নি দা দা পা পা মা মা গা গা রি রি সা। তাহলে বুঝতে পেরেছেন, এই যে এটা হচ্ছে সা সা, এটা হলো এই যে সা সা, সা সা দুবার করে সা সা, এটা হলো রি রি, এটা হলো গা গা, এটা হলো মা মা, এটা হলো পা পা, এটা হলো ধা ধা, এটা হলো নি নি, সা সা, সা সা নি নি দা দা পা পা মা মা গা গা রি রি সা সা। তাহলে বোঝা গেল, আজকে আমি দুটো লেসন শেখালাম। এটা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সা, এটা হলো রি, এটা হলো গা, এটা হলো মা, এটা হলো পা, এটা হলো ধা, এটা হলো নি, এটা হলো সা, এটা আবার সা, এটা হলো নি, এটা হলো ধা, এটা হলো পা, এটা হলো মা, এটা হলো গা, এটা হলো রি, এটা হলো সা, সা সা। একবার এবার আমি করে শুনিয়ে দিচ্ছি। সা রি গা মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রি সা। আর একটা আরো অবরোহ, সা সা রি রি, মানে দুইবার করে, যেমন একবার সা করলাম আবার সা করলাম, ঠিক আছে। সা সা রি রি গা গা মা মা পা পা দা দা নি নি সা সা, সা সা নি নি দা দা পা পা মা মা গা গা রি রি সা। আমি আজকের থেকে প্রত্যেক দিন একটা করে আমি লেসন ভালো করে দেখাবো, দেখিয়ে এটা আমি ভালো করে হারমোনিয়ামে দেখিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রথম থেকে আগে স্বরলিপি শিখতে হয়, স্বরলিপি না শিখলে কোনো গান করা যায় না। আগে প্রত্যেকটা আমি পরপর পরপর কীভাবে মানে একটা গানের স্টেপে যাওয়া যায়, এবং প্রথম থেকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সারেগামা থেকে স্টার্ট করলাম, এরপরে ক্লাসিক্যাল শেখাবো, সব কিছু শেখাবো। পরপর আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে তাহলে আপনারা আমার সব পরপর লিঙ্ক পেয়ে যাবেন। আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোথাও করতে প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই জানাবেন। কোথায় প্রবলেম হচ্ছে কমেন্টে জানাবেন, আর তাহলে আমি আপনাদের গাইড করে দেবো। আজকে এই পর্যন্তই শেষ করলাম, এর পরের দিন পরের লেসনটা শেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই হারমোনিয়ামে ট্রাই করতে থাকবেন। কোনো প্রবলেম হলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।